কি মনে করেন দুধের স্বাদ কি ঘোলে মেটানো যায় না? হ্যাঁ, এটাও যায়, বুদ্ধি থাকলে সব হয়। তো তালের সময় তালের বড়া খেতে মন চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার ঘরে যখন তাল না থাকবে তখন আপনি কিসের বড়া তৈরি করে খাবেন? তো আজকে সেই রেসিপিটাই নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সাথে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমি ফ্রম মাই পেজ সালমা সুমি ব্লগস। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার দুই মেয়ে গত কয়েকদিন ধরে খুব বায়না করেছে আম্মু তালের বড়া খাবো, কিন্তু ভাই তাল কোথায় পাবো, বাজারেও তো পাওয়া যাচ্ছে না। তো এই কারণে তাসিনের বাবাকে বলেছিলাম কলা নিয়ে আসতে, আর গতকাল রাত্রে কলাগুলো নিয়ে এসেছে। আর দেখুন আজ বিকাল আসতে আসতে কলাগুলো যেন কিরকম হয়ে গিয়েছে। তো আজকে এই কলা দিয়েই বড়া বানিয়ে আমার মেয়েদেরকে খাইয়ে দুধের সাথে ঘোলে মিটাবো। তো এই যে দেখুন কলাগুলো নিয়ে চলে এসেছি। তো আমার ছোট মেয়ে বলছে আম্মু কলাগুলো তুমি কি করবা? তো আমি তাকে বলছি দেখো আজকে কি করি। আজকের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে। তো দুই বোন প্রথমে এই যে কলা ছিলতে লেগে গিয়েছে, আর কলা ছিলতে ছিলতে আমার তানহা বাবুর তো অনেক প্রশ্ন। সে বলছে এতগুলো কলা কি আম্মু আমরা একলা খেতে পারবো? তো আমি তাকে বলছি কলাগুলো আগে ছিলেই দেখো না আজকে কি রেসিপি তৈরি করি। তো দেখুন পরিষ্কার করে কিন্তু দুই বোন কলাগুলো ছিলে নিয়েছে। তো এখন এই কলা দিয়ে কি করব? তো চলুন দেখাই এই কলার জন্য কি কি উপকরণ লাগছে। তো এখানে প্রথমেই নিয়েছি চিনি, তো নিয়েছি এখানে চাউলের গুঁড়া, আর সাথে নিয়েছি নারকেল কুড়া। আর এই নারকেল কুড়া কিন্তু ফ্রিজে ডিপে রাখা ছিল, তো সেগুলো আমি বের করে নিয়েছি। আর সাথে কিন্তু আছে পরিমাণ মতো লবণ, তো সেটা এখানে রাখা নেই, তো যখন আমি তৈরি করব সেখন কিন্তু দিয়ে দিব। আর এই দিকে এই যে কলাগুলো এখন আমি হাত দিয়ে চটকে নিব। তো অনেকেই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে, তো এর আগে আমি যখন বানিয়েছিলাম তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আসলে আজকে মনে করেছি সব কিছু হাত দিয়েই মাখাবো। তো এখানে এই যে ভালোভাবে কলাটা হাত দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এই সব কাজগুলোতে কিন্তু আমার বড় মেয়ে আমাকে সাহায্য করছিল। আর এখানে দেখুন তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। তো একে একে সব উপকরণ দিয়ে কিন্তু একটা কি করতে হবে, একটা খামির তৈরি করতে হবে। তো তারপরে চিনিগুলো যখন গলে যাবে এই কলার সঙ্গে, তার পরবর্তীতে দিয়ে দিলাম সেই নারকেল কুড়া। আর নারকেল কুড়াটা এই কলার বড়ার মধ্যে দিলে না খুব বেশি মজা লাগে, আর একটু বেশি পরিমাণ হলে তো দাঁতে বাঁধে, তখন তো আরও বেশি খেতে ভালো লাগে। এই কারণে একটু বেশি পরিমাণে নারকেল কুড়া দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিব কি বলুন তো, সে আতপ চালের গুঁড়া। তো আমরা কিন্তু বলি গ্রামের ভাষায় আলো চালের আটা। তো আলো চালের আটাটা দিয়ে ভালোভাবে কিন্তু একটা ড্রো বা খামির তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে আলো চালের আটা দিয়ে ভালোভাবে কিন্তু একটা খামির করে নিলাম। আর এটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার বেশি শক্তও হবে না, তো একদম মিডিয়াম সাইজ মতো করে নিয়েছি। তো বিসমিল্লাহ বলে এই যে চুলা ধরিয়ে দিয়েছি, আর দিয়ে কড়াই দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে এখন আমি সেই বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এই কলার বড়া খেতে তো খুব বেশি মজা লাগে, আমার কাছে একটু টকটক লাগে, খুব ভালো লাগে। তো আমার মতো করে এইভাবে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন। তো আমি যেইভাবে তৈরি করে থাকি আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতেই পছন্দ করি। তো এই যে দেখুন আমি কিন্তু ভালোভাবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই যে উল্টে পাল্টে ভালোভাবে কলার বড়াগুলো তৈরি করে নিলাম। আর আজকে এই কলার বড়া দিয়ে আমার মেয়েদেরকে বলবো তালের বড়া বানিয়েছি। আসলে ছোটটাকে যা বোঝাবো মনে করেছেন কি তাই বুঝবে? এত পাগল না রে ভাই, খুবই চালাক ছোটটা। বড়টাকে একটু বোঝানো যায়, তারপরও ছোটটা বুঝবে না। যাই হোক, এটা দিয়েই আজকে চালিয়ে দিব। তো প্রথম ব্যাচ যখন হয়ে গেল তখন এই যে আবারও দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি সব কলার বড়াগুলো একে একে ভেজে নিব। আর এই কলার বড়াটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কলার বড়া তৈরি হয়ে যায়। আর এই যে দেখুন প্রথম ব্যাচ যখন নামিয়েছি তখন এইরকম হয়েছে, আর এইগুলো হয়েছে। আর এখন তো পিছনে দুই মেয়ে দাঁড়িয়ে খেতে চাচ্ছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু ওরাও আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে তৈরি করতে থাকি। আর ওদেরকে যেই দিয়েছি সেই দেখুন কি গরম বলে খেতেই পারছিল না। আসলে প্রচণ্ড গরম ছিল, কেবলমাত্র নামিয়েছি। আর এই যে এদিকে এটাই হলো আমার লাস্ট, আর এই ব্যাচটা হলেই আমার কলার বড়া ভাজা ফাইনালি শেষ হয়ে যাবে। আর এখন এই যে তুলে নিচ্ছি, নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে কলার বড়াগুলো, আর এত মুসমুসে হয়েছিল, খুবই মজা লাগে। আর নারকেলটার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে গেলে নারকেলটা দেবেন, তাহলে খুব বেশি খেতে ভালো লাগে। আর এই যে নিয়ে এসে আমার মেয়েদেরকে দিলাম, তারা দেখুন কত খুশি। অলরেডি কিন্তু তারা বাটিতে করে নিয়ে এসে গরম গরম খেয়েছে। আর আমার তানহা বাবুর কাণ্ড দেখুন, সে 3টা বাটি নিয়েছে, মনে হচ্ছে
এখানে যেন আমি সিন্নি করতে এসেছি। সে তার 3টা বাটিতে সবগুলো তুলে নিচ্ছে, আর বেশি পরিমাণ কিন্তু আমার ছোট মেয়েই খেয়েছে। যাই হোক, আজকের এই কলার বড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার পেজে ফলো দিবেন অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার মতো করে এইভাবেও আপনারা কিন্তু মাঝে মধ্যে বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।